একটা মেয়ে আছে এখান থেকে পছন্দ করো? আমি পছন্দ করি। দুইটা মেয়ে। আপনি আসো আমার সাথে, ওই বাসায় যাবো। হ্যাঁ, रिश्ता पक्का करेंगे। ঠিক আছে। দুইটা মেয়ে, একটা ও জুনিয়র নাম মনে হয় না, না জুনিয়র নাই, সিনিয়র আছে, অনেক সিনিयर है, पता है। शुगर घर वालों में पता चल गया है तो मेरा बच्चा बांग्लादेश में गए बिगड़ गया। নতুন কোনো পেশেন্ট আসলে কল ডক্টর কৌশিক, ঠিক আছে? হি উইল টেক দিস রেসপন্সিবিলিটি। আমার পেশেন্ট দেখ, রাবেয়া বেগম। এটা এই যে এটা দেখ, হ্যান্ড ওভার খাতা দেখ, রাবেয়া বেগম, কুশিং সিনড্রোম, টেকেন বাই ডক্টর কৌশিক। আমার ব্যাগের ভিতরে এটা কোনো রকম ঢুকায় রাখতেছ না। দেখ দেখ, ये देख দেখ দেখ, দেখছস? কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন দীপা? কি হয়েছে বলো? রিপোর্ট হয়েছে না? হ্যালো টক্সিক পিপল, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। অনেকদিন হলো এই ভিডিও টিডিও করা হয় না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়া উচিত। তো অনেক প্রেশারে ছিলাম আর কি, ফাইনাল প্রপের অনেক প্রেশারে ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও টিডিও করা হয় নাই। আলহামদুলিল্লাহ প্রপও শেষ হয়ে গিয়েছে, নামের আগে ডাক্তারও বসায় ফেলছি এবং ইন্টার্ন ডক্টর হিসেবে জয়েনও করে ফেলছি। তাই ভাবলাম যে আজকে আমি একজন ইন্টার্ন ডক্টর হিসেবে আমার সারাটা দিন কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরবো। সো লেটস গেট স্টার্টেড। এরপর আমি শার্ট প্যান্ট পরে একটা ফর্মাল লুক দিয়ে নিলাম, দেন তারপর আমি আমার অ্যাপ্রনটা পরলাম এবং সাথে করে গলায় স্টেথোটা ঝুলিয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি আমার ফ্রেন্ডও বের হয়ে গিয়েছে, আর সকালবেলায় আর অলমোস্ট 8:30 বাজে, যার কারণে এখনো বাড়িওয়ালা দরজা খোলে নাই। তার জন্য জাহিদ মামাকে বললাম যে মামা দরজাটা খোলো। এখন ঘড়িতে 8:28 আর আমাকে পৌঁছাইতে হবে 8:30-এর মধ্যে। যেহেতু আমার বাসা হসপিটালের একদমই পাশে, তাই আই হ্যাভ নো টেনশন, কারণ আমি 2 মিনিটেই আমার বাসা থেকে হসপিটালে পৌঁছায় যেতে পারি। তাই গেটটা খোলার পর আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং আমি অলরেডি হসপিটালের ভিতরেও প্রবেশ করে গেলাম। এখনো প্রফেসর স্যার ম্যাডামদের গাড়ি এসে পৌঁছায়নি, আর এখন আমি চলে যাব হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আমি ইন্টার্নশিপ শুরু করেছি মেডিসিন ডিপার্টমেন্ট দিয়ে, আর এটা হচ্ছে আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট। তারপর আমি ইন্টার্ন ডক্টরসদের রুমে চলে গেলাম এবং সবাই দেখি অলমোস্ট চলে এসেছে এবং সবাই যার যার মতো পেশেন্ট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ সকালে মর্নিং ফলো আপ দিতে হবে। তারপরে আমি একটা পেশেন্টকে নিলাম, পেশেন্টটা ছিল কুশিং সিনড্রোমের। তারপর পেশেন্টকে ফলো আপ দিলাম, পেশেন্টের বর্তমান কি অবস্থা সেই সম্পর্কে জানলাম, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার সবকিছু চেক করলাম এবং সবকিছু চেক করার পরে দেখলাম যে আগের কি ওষুধগুলো চলতেছিল এবং নতুন কোনো ওষুধ অ্যাড করা লাগবে কিনা, বা আগের যে ওষুধগুলো ছিল সেগুলোই চলবে কিনা, সেগুলোই ফ্রেশ করার জন্য বসে পড়লাম। এরই মধ্যে ডাক পড়লেও পার্সেন্টেজ হবে, তাই তড়িঘড়ি করে পার্সেন্টেজ দেওয়ার জন্য রেজিস্ট্রার স্যারের রুমের সামনে চলে গেলাম এবং সবাই দেখি এখানে ভিড় করতেছে, কারণ পার্সেন্টেজ ইজ ইম্পর্টেন্ট। এখানে একদিন পার্সেন্টেজ না পাইলে এক্সটেনশন একদিন করতে হবে। স্টুডেন্ট থাকা অবস্থায় একদিন না বলে ছুটি কাটানো যায়, বা মন চাইলেও গেলাম না, কিন্তু আপনি যখন প্রফেশনাল লাইফে ঢুকবেন আপনি চাইলেই একদিন বিনা কারণে বা আনঅথরাইজ ছুটি কাটাতে পারবেন না। এটাই হলো স্টুডেন্ট লাইফ এবং প্রফেশনাল লাইফের বেসিক ডিফারেন্স। সো তারপরে পার্সেন্টেজ শেষ, ফ্রেশ অর্ডারও শেষ, অ্যান্ড নাও ইটস টাইম ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের জন্য আমি আমার পান্ডা বন্ধু আপনকে নিয়ে হোটেলে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টে নিয়ে নিলাম 2টো তেল ছাড়া পরোটা, একটা ডাল সবজি এবং একটা ডিম। একদম জম্পেশ ব্রেকফাস্ট, আই মিন টিপিক্যাল ব্রেকফাস্ট ফর বাঙালি পিপলস। तेरा रिजल्ट कब? দেখ IMCI आज रिजल्ट है ना तेरा? आज हो सकता है। आज हो सकता है। कैसे लग रहे हैं फाइनल प्रॉप के रिजल्ट के? उससे भी ज्यादा उससे भी ज्यादा। पास हो जाए तो चैन के साथ इंटर्नशिप खत्म करेंगे, ठीक है? रिजल्ट और मौत कभी भी आ सकती है। রেজাল্ট কখনোই জীবন থেকে বেশি বড় হতে পারে না। हाँ ठीक है।
एग्जाम कैसा था तेरा? पता नहीं। पता नहीं मतलब क्या है? तू तो अच्छे से पढ़ रहा है, तो मैं देखा था वार्ड में अच्छे से पढ़ रहा है तो। तेरा एग्जाम कैसा था? मेरा पास? मेरा इतना अच्छा एग्जाम हुआ कि मैं फिर से जाने थे और एक बार देना और एक बार एग्जाम देना चाहता है। अच्छा लगेगा। मेरे कश्मीरी फ्रेंड उसका IMCI का एग्जाम था, लाइसेंसिंग एग्जाम। তো রেগে আছো কেন দীপা? এনে করা করো উল্টা পাল্টা কেন এই দিয়েছি কি হয়েছে বলো? দিয়েছে কেন রিপোর্ট হয়েছে না? রিল্যাক্স। আমি এখানে বিয়ে করব। হ্যাঁ বলো। আমার আছে একটা মেয়ে আছে এখান থেকে পছন্দ করো? আমি পছন্দ করি। দুইটা মেয়ে। দুইটা। আপনি আসো আমার সাথে আমি বাসায় যাবো। হ্যাঁ रिश्ता पक्का करेंगे। ठीक है। দুইটা মেয়ে একটা মিটিং में मेरे को बता कौन सा? वो জুনিয়র है? নাম মনে হয় না। না জুনিয়র না সিনিয়র আছে সিনিয়র है, অনেক সিনিয়র है, पता है। इनफर मामू शुगर फहद सॉरी फहद बोल क्या बोलेगा उसके बगैर? क्या बोलेगा तो वो तो शुगर मम्मी ढूंढ रहा है। इसको भी पसंद है पसंद इतना आया कि दो तीन शुगर मम्मी होंगी इसको तो काउंट करके बहुत लोग हैं। बहुत तुम करा दी। ठीक हम लोग नहीं करना है इतना है ये तो जरूर अपलोड होगा। बिलाल का बोल खुल रहा हूँ मैं। है बिलाल का बोल खुल रहा हूँ मैं। बहुत अच्छा इंसान ठीक है, करना चाहिए इंसान। ये कभी भी किसी टाइम पे अपलोड हो जाएंगे। ठीक है, तेरे घर वालों में पता चल गया है तो मेरा बच्चा बांग्लादेश में ये बिगड़ गया। शुगर मम्मी ढूंढ रहा है। शुगर मम्मी हाँ, पढ़ाई के वगैरह कुछ तो मिल जाए, कुछ तो लेके जाऊंगा। कुछ नहीं मिल रहा से कुछ तो मिल रहा है, ये अच्छा है ना। ডিগ্রি का तो कोई वैल्यू नहीं है। अब एटलीस्ट হ্যাঁ, ওই যে বাংলাদেশে একটা কথা আছে যে আমরা বলি যে নাই মামার থেকে কানা মামা ভালো। কিছু থাকার চেয়ে কিছু না থাকার চেয়ে থাকা ভালো। समथिंग इज बेटर देन नथिंग। बोल क्या बोल रहे तू? समथिंग इज बेटर देन नथिंग। বিলালের সাথে কথা বলতে বলতে একটা নতুন পেশেন্ট আসলো এবং নতুন পেশেন্টটা আসার সাথে সাথে আমি রিসিভ করলাম। কারণ নতুন পেশেন্ট গুলো রিসিভ করার মধ্যে অনেক মজা আছে। মজাটা হচ্ছে কি জানেন, এই যে নতুন পেশেন্ট গুলা কি সাইন সিমটমস নিয়ে আসতেছে সেই জিনিসগুলো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এবং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং কনফার্ম ডায়াগনোসিস সেটাও আপনি করতে পারবেন, যেটা একজন ভালো ডাক্তার হইতে আপনাকে অনেক হেল্প করবে। কারণ ইন্টার্নশিপের এই পিরিয়ডটাই এমন, এতদিন আমরা থিওরি পড়েছি আর এখন আমরা সেই থিওরিটাকে একদম প্র্যাকটিক্যাল লাইফে রিয়েল পেশেন্টের উপরে অ্যাপ্লাই করতেছি। আর এটাই হচ্ছে ইন্টার্নশিপ করার মেইন উদ্দেশ্য। এরই মধ্যে প্রফেসর স্যার চলে আসলেন এবং প্রফেসর স্যারের রাউন্ড শুরু হয়ে গেল। দেন রাউন্ডটা শেষ করে আমি কুশিং সিনড্রোম সম্পর্কে একটু পড়ার চেষ্টা করতেছিলাম। তো পড়তে পড়তে হঠাৎ করে আমার হচ্ছে একটু আইসক্রিম খাওয়ার ক্রেভিংস উঠলো। তারপরে নিচে থেকে একটা আইসক্রিমের কাপ বাটি নিয়ে আসলাম কিনে। এরই মধ্যে ভিআইপি কেবিনের একটা পেশেন্টের অর্ডার আসলো ক্যাথেটার করানোর জন্য। তাই ভাবলাম যে ক্যাথেটার করানোতে একটু অ্যাসিস্ট করে যাই, তাহলে আমার প্রসিডিউরটাও শেখা হয়ে গেল। যে কথা সেই কাজ, ক্যাথেটারটা শেষ করে এখন ঘড়িতে বাজে অলমোস্ট 2:45, যেখানে আমার ডিউটি আওয়ার ছিল 2:30 পর্যন্ত। তারপর আমি আমার বাসার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে রওনা হয়ে গেল। আর এভাবে কেটে গেল ইন্টার্ন ডক্টর হিসেবে আমার আরেকটা দিন। এন্ড দ্যাটস অল মাই টুডেস ব্লগ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে টিউন উইথ কৌশিক স্টর্ম। আল্লাহ হাফেজ।